বলবেন না হুজুর আপনি ওয়াজ করছিলেন কেন এগুলো বলছেন, এটা হতে পারে তো। হ্যাঁ মাশাআল্লাহ চলেন। তাহলে ফেরি ভাইয়ের সম্পর্কে বলছিলাম। আরেকটা কথা বলছি, মায়েদেরকে বলছি, মা আপনারা নামাজ কালাম পড়েন 5 ওয়াক্ত, তবে অনেকে বলেছে শাড়ি পরে নামাজ হবে না। আমি বলছি এটা রং বলেছে। শাড়ি পরে নামাজ হবে, সালোয়ার কামিজ পরে নামাজ হবে, চুড়িদার পরে নামাজ হবে। তবে শাড়ি যখন পরবেন তখন দুই সাইডের অঙ্গ যেন দেখা না যায়, চুল যেন দেখা না যায়। বুকে গরম লাগার জন্য, হাওয়া লাগার জন্য বুকটা ক্লিপের মতো টেনে দিয়ে ফাঁকা করা যাবে না। তবে নামাজ যখন পড়বেন মাদার টেরিজার মতন কান বার করা যাবে না, এগুলো খেয়াল রাখতে হবে। তবে এছাড়া যে ফটোটা তোলার জন্য একটু কানটা বার করে রাখতে হবে, একটু হালকা সরিয়ে রাখতে হবে। মাথা টুপি আছে ওটা খুলে দিলে খুব ভালো হয়, এটা খেয়াল রাখবেন। তবে এটা আমি খারাপ মনে করছি না, এটা আমাদের জন্য আরো কল্যাণ হবে। কত বুঝতে পেরেছেন? আরো কল্যাণ হবে, এগুলো রাখবে। চলেন এগিয়ে যাই। তাহলে মায়েরা শাড়ি পরে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই নেই নেই। এবার আমি আপনাদের কাছে বলছি, আমরা হাতে হাতে অনেক ছেলেরা ভ্যাসলেট পরে, বালা পরে, পড়ে না অনেকে, এই তসবিদানা মতন ভ্যাসলেন না কি বলে তাই পড়ে। এগুলো আপনারা পড়বেন না, হাতে বালা পড়বেন না। রাসূল বলছেন মুতাশাব্বা, কোন নারীদের মুতাশাব্বা যদি তোমরা করো, তাদের নিয়ম যদি তোমরা মানো, ওটাই হবে হারাম, ওটাই হবে আল্লাহ পাকের লানত। তাহলে নারীরা হাতে চুড়ি পরে, ওটা ওদের অলঙ্ক। আমরা হাতে কোনো দড়ি ফিতা চুড়ি করতে পারবো না। অনেক ছেলেরা ডান পায়ে বাম পায়ে একটা করে কালো দড়ি পরে, সেটা কোনো রকম বন্ধ হয়েছে। অনেকে ডান কানে বাম কানে ছিদ্র করে মাপড়ি পরে, ওটাও কোনো রকম বন্ধ হয়েছে। হাতে একটা করে এরকম বৃদ্ধ আমলে আংটি পড়তো, এটাও কোনো রকম বন্ধ করা হয়েছে, বন্ধ হয়ে গেছে। 20-15 বছর আগে একটা গেঞ্জি বার হয়েছিল, গেঞ্জিটার নাম ছিল পয়াকার গলাওয়ালা পাগলু, পাগলু গেঞ্জি না, সেটাও আমরা রিজেক্ট করেছি বলে বলে। হ্যাঁ আল্লাহ পাকের দয়া হয়েছে, সেটাও বন্ধ করেছি। ছেলেদেরকে বলছি নতুন করে 4 বছর আগে হানেসিং চুল কাটা ছিল, সেটাও বন্ধ করেছি। সেলুনের দোকানে গেলে 56 নাম্বার চুল কাটা, 81 নাম্বার চুল কাটা, 82 নাম্বার চুল কাটা, এর আমরা লিস্ট থাকে না চুল কাটা দোকানে, এসব চুল কাটা আমরা বন্ধ করেছি। এসব চলবে না, চলবে না, চলবে না। ছেলেদেরকে বলবো খুব বেশি বেশি দাড়ি রাখতে না পারো, একটু হালকা হালকা দাড়ি রাখা শুরু করো। আজকের ভুল ভেঙে গেছে, আজকের শরমটা চলে গেছে, আগামী দিন আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে। দাড়ি যখন হবে তখন জুম্মার নামাজ পড়তে সুন্দর ভালো লাগবে, ঈদ মিলাদ মাহফিলে আসতে ভালো লাগবে। দাড়ি যখন থাকবে, কেউ সালাম দেখা না দেখ, অন্য একজন ব্যক্তি আপনাকে দেখে সালাম দেবে। আর আপনি যদি স্ত্রীর কাছে অন্যায় করেন, এই দাড়ির বিনিময়ে মারটা কম হবে। কথা বুঝতে পেরেছেন? দাড়ির বিনিময়ে মার একটু কম পড়বে। তবে দাড়ির মর্যাদা আছে, দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন। এটা নবী পাকের মোহব্বত, ভালোবাসা, খুব আপ্যায়ন করে রাসূল খেলাল করতেন এরকম, আর সুন্দর করে রাখতেন, দাড়ি রাখবেন। চলেন আপনাকে আর একটা কথা বলছি। অনেকে আখ বিক্রি করেন, আপনাদের এলাকায় আখ বিক্রি করে আমি জানি না, অনেকে আখ বিক্রি করে।